সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের বেগুনির রেসিপি। কী কারণে রেস্টুরেন্টের বেগুনিগুলো এত টেস্টি হয় দেখাবো। এ টু জেড রেসিপিটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন দেখে নেওয়া যাক আজকের সুন্দর এই রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি এখানে 5 কেজি বেসন নিয়েছি। বেসনগুলোকে ভালোভাবে ফেটে নিব। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। মনে রাখতে হবে বেসন এবং পানি ছাড়া অন্য কোনো উপকরণ প্রথমের দিকে অ্যাড করা যাবে না। শুধু পানি এবং বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। দেখুন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। প্রথমের দিকে বেশি পরিমাণ পানি অ্যাড করবেন না, শক্ত অবস্থায় ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি 20 থেকে 25 মিনিট যাবত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেসনটাকে ফেটিয়ে নিব। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য মগের মধ্যে একটু পানি দিয়েছি, পানির মধ্যে সামান্য পরিমাণ বেসন দিয়েছি। বেসনটি যদি ভেসে ওঠে তাহলে বুঝে নেবেন পারফেক্টভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে অ্যাড করতেছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুন বাটা, হাফ কাপ আদা বাটা, দিয়ে দিচ্ছি 20 গ্রাম গোটা জিরা, এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চামচ এবং 3 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করলাম। এই গরম মশলাটি আমাদের নিজস্ব তৈরি, এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। এরপরে অ্যাড করে দিলাম 2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 50 গ্রাম মরিচের গুঁড়া। এরপরে এখানে অ্যাড করতেছি 1 কেজি চালের গুঁড়া। এরপরে এখানে অ্যাড করব 1 কেজি পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর উপকরণগুলো আমি মিক্স করে নিব। এজন্যই প্রথমে 1 মগ পরিমাণ পানি অ্যাড করতেছি। করার পর উপকরণগুলো বেসনের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যে কোনো চপ তৈরি করার জন্য বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে পারফেক্টভাবে মশলাগুলো অ্যাড করতে হবে। দেখুন মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে এতে আরও সামান্য পরিমাণ পানি অ্যাড করে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দেখুন পানিটা একবারে অ্যাড করা যাবে না, বুঝে শুনে অ্যাড করতে হবে। দেখে নিতে হবে যে বেসনটা কীরকম গাঢ় রয়েছে। তো আমি একটু পর পর হালকা করে পানি অ্যাড করার পর দেখে নিচ্ছি যে কীরকম গাঢ় রয়েছে বেসনটি। বেসনটি পারফেক্টভাবে গুলানোর জন্য না পাতলা না গাঢ়, এর মাঝামাঝি রাখতে হবে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম পাতলা করে নিতে হবে, তাহলে পারফেক্টভাবে বেগুনিগুলো ভাজতে পারবেন। দেখুন বেসন গুলিয়ে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখন বেগুনগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। দেখুন চুলার মধ্যে তেল উঠিয়ে দিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। তেলটি গরম হয়ে আসলে আমি বেগুনিগুলো ছেড়ে দিব। বেসনের উপর দিয়ে আমি কেটে নেওয়া বেগুনগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে করে তেলের মধ্যে ছাড়তে সুবিধা হয়। দেখুন বেগুনগুলো চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। এখন 2 পিঠে বেসন লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন একে একে সমস্ত বেগুনগুলোতে আমি বেসন লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কড়াইয়ের চতুর্পাশেই ছেড়ে দিতে হবে যাতে করে একটার উপরে একটা লেগে না যায়। বেগুনিগুলো ছেড়ে দেওয়া শেষ, এখন ভেজে নেওয়ার পালা। ঝান্না দিয়ে গরম তেলে একটু বাড়ি মারতেছি যাতে করে সমস্ত বেগুনি ভালোভাবে ফুলে যায়। এরপরে উল্টিয়ে দিচ্ছি, নিচের পিঠ উপরে উঠিয়ে দিচ্ছি এবং উপরের পিঠ নিচে দিয়ে
দুই পিঠে সমানভাবে লাল লাল করে ভেজে নিব। দেখুন একটু পর পর নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি এবং দু পিঠেই যখন লাল লাল কালার হয়ে আসবে তখন বেগুনিগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন বেগুনিগুলো ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। এগুলোকে এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আজকে আমার এই বেগুনির চপ রেসিপিটি। রেস্টুরেন্টের A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।